দেখো মাটনের পিসগুলো এরকম পুরো রেওয়াজি পিস, একদম পুরো রেওয়াজি পিস। গ্রিল সেকশন চলে এসছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দু রকম চিকেন রয়েছে, দু রকম ফিশ রয়েছে, আর এখানে প্রন রয়েছে। দেখো জাস্ট এইরকম লেভেলের প্রন এখানে আছে। দেখো মাটন কিমা, এখানে দেখো আছে হচ্ছে চিকেন বিরিয়ানি রয়েছে, চিকেনের দেখো লেগ রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে বুফেটা কভার করতেছি সেখানে আনলিমিটেড মাটন, চিকেন, প্রন, মকটেল, ডেজার্ট, প্রচুর খাবার রয়েছে। যে এমন এত ভালো খাবার মানে খেয়ে তোমরা শেষ করতে পারবে না, আর প্রচুর খাবার। তো সেরকমই একটা বুফের সন্ধান নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। তাই ভিডিওটা এখান থেকে শুরু করি। তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাজশ্রী লাউলি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। আর অবশ্যই কমেন্টে জানিয়ে যে ভিডিওগুলো কেমন লাগবে, বা কোথায় কোথায় ভিডিও দেখতে চাও, কেমন বুফে না থালি দেখতে চাও, কি কি দেখতে চাও, সব আমাকে জানিও, সেগুলোই আমি কভার করবো। এগুলো ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবে, তাতে কোনো পয়সা লাগে না, কোনো খরচ হয় না, কিচ্ছু হয় না। আমাদের ভিডিও বানাতে আমরা ইন্সপিরেশন পাই। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। অনেক কিছু দেখার, স্কিপ না করে দেখো, অনেক কিছু মানে ছোট ছোট ইনফরমেশন এর মধ্যে পেয়ে যাবে। চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। ফাইনালি আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি। আর এখন অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখলে, আর অ্যাম্বিয়েন্সটা দেখার মাত্রই আমার তো খুব ভালো লাগলো। একদম ঝাড় দিয়ে একদম সুন্দর করে সাজানো। আর আমরা বসতে না বসতে প্রথম আমাদের স্টার্টার দিয়ে গেছে। প্রথম যেটা ভেজ দিয়ে শুরু করেছে সেটা হচ্ছে এরকম, দেখো বলছে পালক পকোড়া, পালং শাক ভেজে তারপর জিনিসটাকে গার্নিশিং করেছে অনেকটা সেই পাপড়ি চাটের মতো, এরকম বড় বড় ঝুরি ভাজা, দই, ওই মিঠা চাটনি দিয়ে কিন্তু বেশ সুন্দর করে গার্নিশিং করেছে। মানে আমরা যেটাকে নর্মাল পালং শাকের পকোড়া বলি, সেটাকে একটু মানে গার্নিশ করে দিয়েছে ব্যাপারটাকে। তো চলো, দিয়েছে যখন একটা তো খাবো অবশ্যই, জাস্ট ছোট্ট একটাই খাবো এইরকম। উপরে সোজা একদম বেসনের একটা ক্রিস্পি লেয়ার আছে, আর ভেতরে তো পালং শাক। হ্যাঁ, এই চাটনি ফাটনি দেওয়ার জন্য ওই চাটনিটা টেস্টটাকে আলাদা করেছে, আর সেরকম ভাবে কিছুই না। তো নেক্সট যেটা আমার কাছে আছে সেটা এরকম, এনারা বলছে কেভি মুজিতো। তো আই ডোন্ট নো সেটা কি জিনিস, কোন একটা মুজিতো আছে। আর এটা উপরে দেখো একটা এরকম লেবুর মানে স্লাইস করা আছে, আর কিছু ছোট ছোট লেবুগুলোকে স্লাইস করে কেটে এর মধ্যে ফেলে দিয়েছে। তো চলো একটু খেয়ে দেখি জিনিসটা কেমন খেতে। তোমার একটা ফলের কিছুই, ঠিক আছে। এটা ওই ব্লু লেগানের মতনই, আর এটা কিন্তু সোডা বেস অবশ্যই। আর এটা ব্লু লেগানের মতোই একদম খেতে। তো খেতে খারাপ না, গরম থেকে এলে তোমরা ঠান্ডা একদম রিফ্রেশমেন্ট করে দেবে, ঠান্ডা একদম বেশ ভালো খেতে। তার সঙ্গে সঙ্গে এখানে দিয়ে গেছে এরকম ক্রিসপি এই কর্ন গুলো। দেখো দেখতে একদম গরম গরম সার্ভ করে গেছে এখানে, দেখতে পাচ্ছ। তো আমি একটু ট্রাই করে দেখবো এখানে। এটা একদম গরম, এটাকে ধরলাম আমরা, তো দেখতে পাচ্ছি একদম গরম জিনিসটা। চলো একটু ট্রাই করি আমরা। এটা যে একদম নরম, একদম মানে ক্রিস্পি বলা ভুল হবে, একদম নরম, ভেতরে কর্নগুলো রয়েছে। তার সঙ্গে যেটার জন্য একদম মানে একটু বেশি টেস্ট লাগছে, আলাদা ধরনের লাগছে, সেটা হচ্ছে ম্যাগি মশলা দেওয়া আছে এর মধ্যে। তো তার জন্য বেশি কিন্তু আলাদা টেস্ট লাগছে, আর একদম গরম জিনিসটা। তো এরপর আমার কাছে যেটা চলে এসছে সেটা হচ্ছে এরকম চিকেন উইংস। দেখো এই যে এইরকম ভাবে গার্নিশ করা, উপরে কিন্তু স্প্রিং অনিয়ন দিয়ে আর একটা সসের টস করে দিয়েছে। একটাই আমাকে উইংসটা দিয়েছে, হাত দিয়েই খেতে হবে। আর এখানে জিনিসটা তোমরা দেখো, এখানে কিন্তু রেড বেল পেপার, এই যে এখানে সব রকম বেল পেপার, ক্যাপসিকাম, এই স্প্রিং অনিয়ন দিয়ে জিনিসটাকে কিন্তু সসে পুরো টস করা। দেখো আদা কুচি, রসুন কুচি কিন্তু এর মধ্যে দেওয়া আছে। এটাকে একটু দিয়ে নেবো এর ওপরে, খেতে ভালো লাগবে। তার উইংস গুলো কিন্তু উইংস নয়, অনেকটা সেই ডাউনস্টিক টাইপের, দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, চলো প্রথমে একটু খাই, খেয়ে তারপরে বলি তোমাদেরকে।
এটাকে বলছি চিকেন উইংস না, এটা কিন্তু ড্রামস অফ হেভেন একশো, অসাধারণ খেতে। একদম গরম গরম যেহেতু সার্ভ করেছে, আর সসে টস করে দিয়েছে একদম, মানে সসে যে টস করেছে না, তার জন্য মানে টেস্টটাই আলাদা হয়ে গেছে। যে সসগুলোর পরিমাণ সেটা একদম একদম পারফেক্ট। আর যেরকম ড্রামস অফ হেভেন হয় ঠিক একদম সেরকম চিকেন গুলো তোমরা দেখতে পাচ্ছ, বেশ ভালো। তো বেশ ভালো খেতে, মানে আমি অনেকটা মুখে নিয়ে নিয়েছি, এত সুন্দর স্মেল পাচ্ছিলাম বলে। তো বেশ ভালো এটা খেতে। তো ফাইনালি আমাদের কাছে একটু বসার পর এরকম গ্রিল সেকশন চলে এসছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দু রকম চিকেন রয়েছে, দু রকম ফিশ রয়েছে, আর এখানে প্রন রয়েছে। আর পনির আর পটেটোটা মনে হয় সম্ভবত দেয়নি এখন। তো এখান থেকে স্টার্ট করি আগে প্রথম থেকে। তো এখানে প্রথমে একটা হচ্ছে লসুনি চিকেন কাবাব, একটা হচ্ছে কি আছে হাঙ্গারি চিকেন কাবাব, এরকম কিছু রয়েছে। আমি এরকম হাত দিয়েই নিয়ে নেবো, এরকম একদম গরম গরম কিন্তু এরা সার্ভ করছে। আর এইগুলোর সঙ্গে ডিপ দিয়ে খাওয়ার জন্য এরকম একটা গ্রিন চাটনি রয়েছে। তো আমি এটা একটু নিয়ে নেবো প্লেটেই অল্প করে। এটা প্রথমে একটু খেয়ে দেখি জিনিসটা কেমন খেতে। তো কিন্তু ভেতরটা একদম সফট, দেখো ভেতরটা বেশ ভালো সফট আছে, আর ওপরে খুব সুন্দর করে গ্রিল করা হয়েছে, তোমরা দেখতে পাবে এখানে। আর একদম গরম গরম সার্ভ করছে, বেশ ভালো লাগছে এটা। আর এর সময় তোমরা চাটনি দিয়ে খেতে পারো, মানে গ্রিন চাটনি দিয়ে। গ্রিন চাটনি দিয়েও ভালো লাগবে, এমনি ছাড়াও কিন্তু বেশ ভালো লাগছে ব্যাপারটা। সব থেকে ভালো জিনিস আমার যেটা লাগলো, ভেতরের চিকেনটা কিন্তু বেশ সফট হয়েছে, আর ওপরটা খুব সুন্দরভাবে গ্রিলটা হয়েছে। তো এবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এরকম লসুনি কাবাব দিয়েছে। এটা আগেরটা যেটা খেলাম সেটা হচ্ছে হাঙ্গারি কাবাব। তো এটা লসুনি কাবাব একটু নিয়ে নিয়েছি, এটাকে একটু ট্রাই করবো। এটা একটা টাইপ অফ রেশমি কাবাবের মতো দেখতে, দেখো। আর উপরে কিন্তু বাটারটা পুরো দেওয়া, বাটার দেওয়া রয়েছে। বাটার না সাদা তেল আমি জানি না, তবে মনে হচ্ছে বাটারই রয়েছে, খেয়ে দেখি একবার। আর ভেতরে দেখো উপরে পুরো কিন্তু গ্রিল করা রয়েছে, মানে তোমাদের মশলাটা দিয়ে। আর ভেতরটা দেখো মশলা কিন্তু পুরো প্রপার ঢুকেছে, আমি এই কারণে এতটা খুললাম, পুরো প্রপার মশলাটা ঢুকেছে দেখো। তো চলো একটুখানি এখান দিয়ে, আমি হাত দিয়েই খাচ্ছি, একটুখানি এটা গ্রিন চাটনি ছাড়াই খাবো, কারণ এটা যেহেতু সাদা সাদা ফ্লেভারটা দেখে নিই আগে। একটা এলাচের ফ্লেভার আছে, হ্যাঁ, আর একটু মালাই মালাই দেওয়া, খেতে খুব ভালো। বাট একটু এলাচের ফ্লেভারটা একটু কম হলে আমার মনে হয় জিনিসটা আর একটু খেতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। মানে আমার যেহেতু এলাচের ফ্লেভারটা বেশি লাগে তাই জন্য বললাম। বাদ বাকি কিন্তু বেশ ভালো, বেশ ভালো খেতে। আর এটা একটু চাটনি দিয়ে আমি একটু খেয়ে দেখি। ভালো খেতে। আর এখানে না প্রতিটা জিনিস কিন্তু যেহেতু অন টেবিল সার্ভ হচ্ছে, হ্যাঁ, তার জন্য কিন্তু ওরা সব গরম গরম একদম একটু হাতে টাইম নিয়ে ওনারা কিন্তু সার্ভ করছে, বেশ ভালো কিন্তু। এবার নেবো হচ্ছে একটা ফিশের আইটেম, এই যে এরকম টাইপের দুটো ফিশের আইটেম আছে। তো এরকম একটা ফিশের আইটেম ফার্স্ট এটা নিয়ে নেবো। বাবা ফিশ গুলো কিন্তু একদমই ভেঙে যাচ্ছে দেখো। আহ খুলতে গিয়ে এটা ভেঙে গেল, যাই হোক। এবার একটু চামচ দিয়ে নেবো জিনিসটা। এইরকম ফিশ গুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো কি ফিশ সেটা খেয়েই বলতে পারবো, যেটা কিন্তু আদৌ ভেটকি কিনা সেটাকে খেয়ে নি, তারপর দেখছি আমি। চলো, ভেটকি নয়, আর এটা ওই বোম্বে ভেটকি টাইপের, এরকম বাসাও নয় এটা, কিন্তু এটাই অনেকটা বোম্বে ভেটকির মতো। ওপরে একটা বেশ হালকা একটা কি বলবো মশলা দিয়ে গ্রিল করা তো। আর এর মধ্যে মনে হয় মাস্টার্ড মাস্টার্ড পাউডারটা দেওয়া রয়েছে, আমার তাই লাগলো টেস্টটা। মাস্টার্ড পাউডারটা দেওয়া রয়েছে, কিন্তু বেশ খেতে ভালো লাগছে। কিন্তু একটু নুনটা কম হলে বেশি ভালো লাগতো, একদম গরম গরম তাতেও নুন খুব লাগছে। তো এটা হয়তো বললে ওরা ব্যালেন্স করে দেবে সেটা, যাই হোক এমনি খেতে খারাপ না। তো নেক্সট এখানে আরেকটা ফিশের আইটেম নিয়ে নেবো। তো আমি না এখানে সত্যি কথা বলতে বুঝতে পারছি না, এখানে ফিশের দুটো নাম আছে, একটা ফিশ ইরানি, একটা পাহাড়ি ফিশ। আমি ঠিক বুঝতে পারছি না যে কোনটা কি, কারণ দুটো কিন্তু কোনোটাই কোনোটা মানে নামের সঙ্গে যাচ্ছে না। তার জন্য আমি অন্তত বুঝতে পারছি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অন্তত কমেন্টে জানিও। আর এগুলোর সঙ্গে না একটা এখানে অনেক স্লাইস করে লেবু দিয়ে গেছে, একটু হালকা করে এই লেবুটা দিয়ে যদি খাওয়া যায় না,
স্যালাডও দিয়ে যাচ্ছে, আমি বললাম স্যালাডও ওনারা দিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস কি জানো তো, যখন অন টেবিল সার্ভ হয় না, তখন জিনিসটা না একটু মানে লেন্দি হয়ে যায় ব্যাপারটা। আর বুফে কাউন্টার সাজানো থাকলে কি আমাদের মন মতো আমরা ফটাফট নিয়ে নিতে পারি। তো এই করে একটা কাস্টমার চলে গেলে একটু টাইম লাগছে, বাট খাবার কিন্তু অসাধারণ। তোমরা চিকেনের সাইজ গুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দর। মানে আমি যখন এর আগে অনেক জায়গায় এরকম গ্রিল সেকশনে খেয়েছিলাম, চিকেন গুলো কিন্তু একদম এইটুকু এইটুকু দিয়েছিল, কিন্তু এখানে এক একটা চিকেনের সাইজ দেখতে পাচ্ছ তোমরা। মানে আমি দুটো খেলাম, আর ফিশেরও সাইজ গুলো তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, চলো এই ফিশটা একটু খেয়ে দেখি। এখানে দেখো, এখানে কিন্তু বা দেখো ধরা মাত্রই কিন্তু গলে গেল। আর এখানে কিন্তু ওই কি বলবো তোমার ওই হারিয়ালি টাইপের করা কিন্তু, হ্যাঁ হারিয়ালি কাবাব ফিশ টাইপের করা। চলো একটু খেয়ে দেখি। ফিশ সব কিন্তু একই রকম খেতে, ঠিক আছে। মানে এর আগেরটাও যেটা দেখালাম একই ফিশ, কিন্তু আগেরটা থেকে একটু নুনটা কম, খেতে ভালো লাগছে। আর একটু লেবু দেওয়াতে না টেস্টটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, বেশ ভালো লাগছে এটা। তো এরপর যে দুটো নেবো সেই দুটোই কিন্তু প্রনের আইটেম দিয়েছে। প্রন গুলো তোমাদের জাস্ট দেখাই, এটাকে এরকম প্রন কিন্তু অনেক জায়গায় দেয় না। এটার নাম দিয়েছে হচ্ছে হারিপাত্তা প্রন। জাস্ট দেখো সাইজটা দেখো, মানে অনেক মেন কোর্সেও কিন্তু এত বড় বড় প্রনটা দেয় না। আমি নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট মানে কি বলবো, এগুলো খেয়েই বাড়ি চলে যেতে ইচ্ছা করছে। এই দেখো ব্যাপারটা, জাস্ট এইরকম লেভেলের প্রনটা। এরা কিন্তু কোনো কাঠি গুঁজো বা কিছু দিয়ে বড় করেনি। এটার নাম দিয়েছে হারি পাতা প্রন। তো এর মধ্যে সেই গ্রিল করা আর কি। তো আরেকটা প্রনের আইটেম আছে, সেটাও দেখাচ্ছি। আর এখানে আমাদের এই একটু স্যালাড চাইলাম, স্যালাড দিয়ে গেল, তোমরা যতটা চাইবে দিয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আর প্রথমে একটু প্রনটা শুধু খেয়ে দেখি, তারপর লেবু টেবু দিয়ে এবার ট্রাই করবো। হুম, প্রনটারও ওই লাস্ট যে ফিশটা খেলাম ওটার মতনই ম্যারিনেশনটা, হাঁড়ি পাত্তা দিয়ে। কিন্তু এটা না এত সুন্দর গ্রিল হয়েছে না, আর প্রনটা খেলে কিন্তু দারুণ টেস্ট। মানে না খেলে বুঝতে পারে না, প্রন যদি এরকম বড় বড় হয় আর যদি আনলিমিটেড হয়, তাহলে তো মানুষ ছিটকেই যায়। এরপরে যে প্রনটা রয়েছে আমার কাছে, সেটা হচ্ছে এরকম প্রন তন্দুরি। দেখো জাস্ট এইরকম লেভেলের প্রন, মানে আমার দেখেই তো মনে হচ্ছে একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিই, এত সুন্দর করেছে প্রনটাকে। তো আমার সত্যি ছোট প্রন গুলো, ছোট চিংড়ি যেগুলো থাকে না অনেক অনেক বুফেতে, সেগুলো আমার খেতে খুব ভয় লাগে, পেট টেট খারাপ হয়। বাট এগুলো নিয়ে পেট খারাপ হলেও আমি খাবো, কারণ এত সুন্দর এত সুন্দর বড় বড় প্রন গুলো, এগুলো খেতে হবে। তো এর টেস্টটা কেমন একটু দেখি, ওটার তো খুব বেশ ভালো, টেস্টটা কেমন একটু দেখি। নর্মাল যেমন কাবাব বানে, তো সেরকমই কাবাবের ম্যারিনেশনই দেওয়া। ওটার মধ্যে সবুজ সবুজ বা অন্য কোনো রকমের, এটার মধ্যে যদি আমি একটু হালকা করে লেবু দিয়ে আর তার সঙ্গে এরকম একটু পেঁয়াজ দিয়ে খাওয়া যায়, তাহলে কেমন লাগে দেখি। হুম, জমে যাবে। তো এবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে ভেজ কিছু স্টার্টার গুলো। তোমাদের আমি একটা একটা করে নিয়ে একটু দেখিয়ে দেবো। পনির টিক্কা দিয়ে গেছে, দেখো পনির টিক্কার মধ্যে এখানে কিন্তু ক্যাপসিকাম আছে, আর এখানে কিন্তু অনিয়ন আছে। পনিরের কিন্তু স্লাইস গুলো বেশ বড়। আর যেটা আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে পনির খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এগুলো একটু প্রথমে নিয়ে দেখবো। আলু একটুখানি ছোট্ট নিয়েছি, বের করতে শিখ থেকে কিন্তু একদম গলে গেছে। দেখো, চলো একটু টেস্ট করি, একদম গরম গরম সার্ভ করে দিয়ে গেছে। হুম, আলুর কিন্তু স্কিন কিন্তু এর মধ্যে নেই, স্কিন ছাড়িয়ে কিন্তু সুন্দর করে সেদ্ধ করে আর হচ্ছে মশলা ফসলা দিয়ে সুন্দর করে দিয়েছে, খারাপ না। তো এবার আমি পনিরটাকে নিয়ে দেখি। দেখো পনির এরকম একদম ফ্রেশই আমার দেখে লাগছে পনিরটা। উপরে তো ম্যারিনেশন করাই আছে, তার সঙ্গে এখানে এরকম পেঁয়াজ আছে আর এরকম ক্যাপসিকাম দেওয়া আছে। তাই এটা একটু প্রথমে খেয়ে দেখি কেমন খেতে, একদম গরম গরম। এখানে কিন্তু এটা একটা মাস্টার্ড পাউডার দিয়ে এর ম্যারিনেশনে কিন্তু করা আছে। এই যে কুকিং, এই যে ব্যাপারটা দেখছো, এটা কিন্তু একটা মাস্টার্ড পাউডার। তো খেতে কিন্তু খারাপ লাগছে না, একটা সুন্দর বেশ ঝাঁজ আছে, সঙ্গে একটা সরষের তেলের মতো একটা খুব সুন্দর ঝাঁজ আছে। জানি না উপর দিয়ে সরষের তেল দেওয়া কিনা, তবে ঝাঁজটা বেশ গাঢ়। মানে সেই পাতুরি খেলে আমরা যেমন সেই ভেটকি মাছের পাতুরি খেলে যেমন লাগে, ঠিক সেরকম একটা ঝাঁজ লাগছে। খেতে কিন্তু মুখটা অনেকটা চেঞ্জ হলো। মানে তো এবার আমি যে মেন কোর্সে নিয়ে নিয়েছি, মেন কোর্সে কিন্তু আমাকে এরকম দেখো সুন্দর করে সব প্লেটে প্লেটে আলাদাভাবে সাজিয়ে দিয়েছে। তো যেটা ফার্স্ট আমি নিয়ে নিয়েছি এখানে, সেটা হচ্ছে এরকম বাটার নান। দেখো কত সুন্দর করে এক পিস এরকম আমি নিয়ে নিয়েছি।
তোমরা যত চাইবে ততই কিন্তু পাবে। আর এখানে যেটা নিয়ে নিয়েছি হচ্ছে কাশ্মীরি আলুর দম। আসো, আলুর দমের উপরে দেখো এখানে বেরেস্তাও দেওয়া আছে, এখানে কোরিয়েন্ডার লিভ দেওয়া আছে, এখানে কিন্তু সুন্দর করে ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশিং করা আছে। আর গ্রেভিটা দেখতে কিন্তু খুব টেম্পটিং লাগছে। আচ্ছা, এখানে হচ্ছে ডাল মাখানি আছে। আর এখানে আমি নিয়েছি হচ্ছে চিকেন রেজালা। রেজালাটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে, আই থিঙ্ক খেতেও খুব সুন্দর লাগবে। তো চলো প্রথমে একটু বাটার নান দিয়ে আমি প্রথমে এটাকে ট্রাই করি, একটু ডাল মাখানিটাকে। আর এখানে কিন্তু বারবারই বলছে সব কিন্তু গরম গরম খাবার, গরম গরম সার্ভ করছে। এদের কিন্তু কোনো ওই তৈরি করে রাখা বা এরকম কোনো ব্যাপার নেই। আর এরকম আমাকে একটা স্যালাড সাজিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এলেও কিন্তু এরকম ভাবে স্যালাড সাজিয়ে দেবে, কিন্তু এটা কিন্তু বুফে, কোনো আলাকাট নয়। আমি কিন্তু এটা তোর দেখে আমারই নিজেরই লাগছিল আলাকাট, কিন্তু এটা কিন্তু আলাকাট নয়, পুরো বুফের মতো করে বুফে কিন্তু সাজিয়ে দিয়ে। যেহেতু কাউন্টার লাগানো নেই, তার জন্য যদি তোমরা অনেক লোক আসে বা অনেক বুকিং থাকে, তাহলেই কিন্তু এরকম কাউন্টার লাগে, না হলে কিন্তু এরকম অন টেবিল সার্ভ করে যায় না। তো চলো প্রথমে এটা খেয়ে দেখি। হুম। ডাল মাখানিটার মধ্যে তোমরা দেখতে পাবে বেশ বেশ ঘন ঘন পুরো ব্যাপারটা। এখানে দেখো ফ্রেশ ক্রিম দেওয়া রয়েছে, তার জন্য হালকা টক টক লাগবে তোমাদের। আর খেতে কিন্তু এটা তোমাদের আলাদাভাবে একটু নিয়ে দেখি ব্যাপারটাকে। হুম। একটা থিকনেস রয়েছে, যেটা ক্রিমি টেক্সচার রয়েছে, বেশ খেতে ভালো লাগে। যেটা নিয়ে নেবো, এখানে রয়েছে হচ্ছে কাশ্মীরি আলুর দম। তোমাদের প্রথমে দেখালাম খুব সুন্দর করে গার্নিশিং করা। এবার দেখি আলুটা, দেখো খুব সুন্দর করে সিদ্ধ করেছে আলুটা। বাহ, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবং গ্রেভিটা নিয়ে আমি একটু দেখি কেমন লাগছে খেতে। হুম। একটু আলুর দমটার মধ্যে একটু গোলাপ জল, কেওড়া জল দেওয়া আছে, বা মিঠা হাতর দেওয়া আছে, যে কোনো একটা দেওয়া আছে, মানে ওরকম টাইপের একটা স্মেল আসছে। আর আলুর দমটা কিন্তু গরম গরম, খেতে কিন্তু খুব ভালো লাগছে আলুর দমটা, একদম সুন্দর লাগছে খেতে। এরপরে যেটা নেবো, বললাম যে এরকম চিকেন রেজালা রয়েছে, এরকম একটা লেগ পিস আমি নিয়েছি। আর এটা দিয়ে একটু এই বাটার নানটা দিয়ে, একটু গ্রেভিটা দিয়ে, চিকেনটা দিয়ে। চিকেনের মধ্যেও একটা ওই গোলাপ জল, কেওড়া জলের সুন্দর গন্ধ আছে, কিন্তু টেস্টটা এত সুন্দর না গ্রেভির। আর চিকেন গুলো কিন্তু দেখো একদম খুব সফট ভাবে খুলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো, তো একটু খেয়ে দেখি চিকেনটা। চিকেন যদিও মুখে গেছে, চিকেনটা কিন্তু একদম সফট রয়েছে, মানে কোনো ছিবড়ে জাতীয় কিছু নেই। আর এগুলো কিন্তু বেশ সুন্দর, এই গ্রেভির টেস্টটা কিন্তু অসাধারণ। তো এরপর যেটা নিয়ে নেবো আছে, দেখো মাটন কিমা। এরকম মাটন গুলোকে দেখো এরকম ছোট ছোট স্লাইস করে একটা সুন্দর গ্রেভি করে করেছে। তো আমি একটু এটার জন্যই আমি একটু বাটার নান নিলাম। দেখো, দেখতে দেখতে কত সুন্দর লাগছে ব্যাপারটাকে, এই যে এরকম। হুম। মাটনটাকে মানে উইথ ফ্যাট সমেত মাটনটাকে আমি ছোট ছোট করে স্লাইস করে সুন্দর করে একটা গ্রেভির মধ্যে করেছে, খেতে অসাধারণ লাগছে। তো এটা কিন্তু বেশ খেতে ভালো, আসলে অবশ্যই কিন্তু এই কিমাটা ট্রাই করো। তো এরপর যেটা চলে এসছে একদম লাস্ট ফিনিশিং এ, এখানে দেখো আছে হচ্ছে চিকেন বিরিয়ানি রয়েছে। আর এইরকম একটা চিকেনের দেখো লেগ রয়েছে, এইরকম চিকেনের একটা লেগ। আর এখানে রয়েছে হচ্ছে এরকম মাটনের পিস, এখানে আমাকে বাটিতে সার্ভ করে দিয়ে গেছে। তো লাগলে আরো দেবে, চিন্তা ভাবনার কোনো কারণ নেই, যতটা লাগবে। আর এখানে দেখো বিরিয়ানিটাতে প্রথমে আসি, একদম লং গ্রেন রাইস, দেখতেই পাচ্ছ তোমরা, একদম সুন্দর রাইস। আর সুন্দর না একটা অ্যারোমা আসছে বিরিয়ানিটা থেকে। আর বিরিয়ানিটা তোমরা দেখলে বুঝতে পারবে কতটা জুসি বিরিয়ানিটা, দেখো। আর একদম কলকাতা স্টাইলের বিরিয়ানি। সঙ্গে এখানে একটা বড় আলু দিয়েছিল, তো আমি কেটে নিলাম একটা, ইয়া বড় বুফেতে এরকম একটা সাইজের আলু, ইয়া বড়। আর এখানে তো চিকেনটা রয়েছে, চিকেনে এরকম চিকেনটা দিয়েছে, দেখো খুলে খুলে আসছে। তো চলো প্রথমে একটু শুধু বিরিয়ানিটা নিয়ে দেখবো। কথা হবে না, দারুণ করেছে বিরিয়ানিটা। এলাচের একটা সুন্দর মানে ভালো ফ্লেভার আছে। আর বিরিয়ানিতে মানে এলাচ বলতে কি, যত গরম মশলা আছে সবকিছু একটা সুন্দর ফ্লেভার আছে।
মানে একদম কলকাতা স্টাইল বিরিয়ানিতে যেরকম ঠিক লাগে একটা ভালো দোকানের বিরিয়ানি একদম ঠিক সেরকম। আর এখানে আলুটাকে আমি দেখবো, দেখো আলুটা একদম এই জাস্ট প্রেস করলাম কি করলাম না, এরকম পড়ে গেল ফলে। একটু খেয়ে দেখি আলুটা মশলা পাতি কি ঢুকেছে কিনা। হম, আলুর মধ্যে কিভাবে মশলা ঢোকায় আমি সত্যি আমার জানা নেই। এবার চিকেনে আসি, দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দর একদম, ভেতরে মশলা ঢুকেছে কিনা জানি না, বুঝতে পারছি না, তবে খুলে খুলে বেরিয়ে আসছে কিন্তু চিকেনের গা থেকে একদম। এবার একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, চিকেনের ভিতর কোনো মশলা ঢোকেনি, যেটার ভিতর ঢোকার কথা ছিল সেটার ভিতর মশলা ঢোকেনি। তবে চিকেন দিয়ে এরকম বিরিয়ানি দিয়ে তোমরা খেতেই পারো। ও, সঙ্গে পেঁয়াজ আছে, তবে এই বাইটটা কিন্তু লাস্ট বাইট নয়। হুম, তো এইবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদেরকে মাটন। দেখো মাটনের পিস গুলো এরকম পুরো রেওয়াজি পিস, একদম পুরো রেওয়াজি পিস, এরকম আমাকে বলে সার্ভ করে দিয়ে গেছে। তো এখানে আরো আছে, চাইলে আরো দেবে। একদম জাস্ট মাটনটা দেখো একবার, উফ, ও পুরো একদম চর্বিতে থক থক করছে। মাটনের কিন্তু গ্রেভি দেওয়া, এর সঙ্গে তোমরা বিরিয়ানিটা পেয়ার আপ করতে পারো। তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু এই যে সফট ড্রিঙ্কটা, ওয়েলকাম ড্রিঙ্কটা তোমরা দেখেছো, এটা কিন্তু আনলিমিটেড। এটা এর সঙ্গে ব্লু লেগানও থাকতে পারে, ব্লু লেগানটাও তোমরা পাবে। আর এর সঙ্গে রয়েছে কোল্ড ড্রিঙ্ক রয়েছে, কোল্ড ড্রিঙ্কটা কিন্তু ওয়ান টাইম সার্ভ। আর এগুলো কিন্তু হচ্ছে আনলিমিটেড, মানে মকটেল দু রকম তোমরা আনলিমিটেড পাবে। আর কোল্ড ড্রিঙ্কটা কিন্তু ওয়ান টাইমই পাবে, এই ওয়ান টাইম আমাদের দিয়ে গেছে। এবার একটু মাটনটাকে আমরা খেয়ে দেখি, এই চর্বিযুক্ত মাটনটা। আহা, মাটনটা দেখে কি লাগছে, চলো একটু খাই মাটনটা শুধু। হুম, মাটনটা কিন্তু একদম সফট হয়েছে, মানে মুখে যাওয়া মাত্র একদম মেল্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর এর সঙ্গে তোমরা এবার মাটনটাকে দিয়ে একটু বেশি করে চর্বি জ্বালা মাটনটা নিয়ে, একটু আলু নিয়ে, এখন চিকেন বাদ, আর এখানে হচ্ছে একটু পেঁয়াজ নিয়ে, বড় সড়ো পেঁয়াজ নিয়ে একদম সুন্দর করে সেই বাইট একটা। দারুণ করেছে, মানে যেমন বিরিয়ানিটা যেমন মাটনটা। তো এবার যেটাই চলে এসেছি সেটা হচ্ছে ডেজার্ট আইটেমে। তোমাদের একটু দেখাবো ডেজার্ট আইটেমে। এটা হচ্ছে এনাদের নাম দেয়, এনারা নাম দিয়েছে আর কি, জঙ্গল কা মঙ্গল। তো এখানে আছে হচ্ছে রাবড়ি আছে, আর এখানে ছোট ছোট রসমালাইয়ের যে বলগুলো হয় না, মানে রসগোল্লার যে ছোট বলগুলো, ঠিক এগুলো দিয়ে, আর ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছে, যেমন কাজু আছে, আর এখানে কিশমিশ আছে। দেখো ভরে কিন্তু এনারা ড্রাই ফ্রুটটা দিয়েছে। আর এখানে এরকম দু রকম আইসক্রিম আছে, তোমরা যেটা ইচ্ছা খেতে পারো। এখানে কিন্তু আইসক্রিমও কিন্তু আনলিমিটেড, এটাও কিন্তু আনলিমিটেড। এটা একটু খেয়ে দেখি ফার্স্ট, প্রথমে প্রথমে একটু রাবড়িটা খেয়ে দেখি কেমন লাগে। হুম, রাবড়িটা অসাধারণ। এবার একটু বলটা দেখি। হ্যাঁ, যেটা বললাম একদম রসমালাইয়ের যে বল, হ্যাঁ রসমালাইয়ের মধ্যে যে রসগোল্লার ছোট ছোট বল ভেজানো থাকে, একদম সেরকম। আর রাবড়িটা না অনেকটা সেই মিষ্টি দই মতো, কিন্তু মিষ্টি দই কিন্তু নয়, এটা পুরো রাবড়ি করা। এটা মনে হয় হোমমেড সম্ভবত এটা। হুম, তো আমাদের বুফের একদম লাস্ট মেনু, যেটা হচ্ছে এরকম আইসক্রিম। তো এখানে এরকম চকলেট আইসক্রিম আছে দেখো, আর এরকম সিরাপ দেওয়া আছে চকলেটে, আর এখানে এরকম ভ্যানিলা আইসক্রিম দেওয়া আছে, চকলেট সিরাপ দেওয়া আছে তার উপর। তো আইসক্রিমের সেরকম ভাবে কি বা রিভিউ দেবো, তবু একটু খেয়ে দেখি কেমন। হুম, চকলেট আইসক্রিম যেমন হয়, আর এখানে ভ্যানিলাটাও সেটা। হুম, ভ্যানিলার মধ্যে চকলেট সিরাপ দিয়ে দেওয়াতে খেতে আরো ভালো লাগবে। তো ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে। যেখানে আমরা এসেছিলাম যেটা হচ্ছে হাজি সাহেব পার্ক সার্কাসে। তো এখানে একটা বুফে কিন্তু চলে। বুফেটা আগে ফার্স্ট ফ্লোরে চলতো, এখন থার্ড ফ্লোরে সম্ভবত। তো এই বুফেটার প্রাইস হচ্ছে 899 প্লাস 5% জিএসটি আছে এখানে। আর এখানে কিন্তু তোমাদের টাইমিংটা হচ্ছে দুপুর 2টো থেকে,
প্রায় রাত্রির 1-2 পর্যন্ত যারা লেট নাইট রাস্তায় থাকো তারা কিন্তু এই বুফেটাকে অ্যাভেল করতে পারবে। মানে তোমাদের অন টেবিল সার্ভ করে দেবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন দেখাবে আর একটা ভালো পুজোর বিষয় নিয়ে। চলো টাটা, গুড বাই।